आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस आयुक्त या सीपी सुनील कुमार चौधरी ने बुधवार दोपहर को आसनसोल के विजय पाल सरणी स्थित पुलिस आयुक्त कार्यालय में एक प्रेस कॉन्फ्रेंस की। वहीं उन्होंने कहा, पश्चिम बंगाल सरकार द्वारा लॉन्च किए गए यात्री साथी ऐप का विस्तार किया जा रहा है। इस ऐप से एम्बुलेंस को भी जोड़ा जा रहा है। इस दिन से आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट क्षेत्र में एम्बुलेंस सेवा शुरू हो गई है। पूरे बंगाल में यह अपनी तरह की पहली सेवा है। उन्होंने यह भी कहा कि इस सेवा के माध्यम से लोग अपने बीमार परिवार के सदस्यों को अस्पताल ले जाने के लिए एम्बुलेंस सेवा ले सकते हैं। पुलिस कमिश्नर ने बताया कि अब तक 170 एम्बुलेंस इस सेवा से जुड़ चुकी है। ये एम्बुलेंस सरकार की मंजूरी के अनुसार शुल्क लेंगी और एक बार जब कोई ड्राइवर एम्बुलेंस बुक कर लेता है तो वह जाने से इनकार नहीं कर सकता। सरकार और पुलिस प्रशासन के पास इस ड्राइवर की सारी जानकारी होगी, इसलिए सुरक्षा के लिहाज से भी यह काफी सुविधाजनक है। उन्होंने लोगों से यात्री साथी की एम्बुलेंस सेवा का अधिकतम उपयोग करने का आग्रह किया। डीसीपी पीबीजी सतीश, एसडीपी प्रदीप मंडल और एसीपी विश्वजीत शाह आज प्रेस कॉन्फ्रेंस में उपस्थित थे। एम्बुलेंस सर्विस এখানে ক্লিক করলে ডেস্টিনেশন দিতে হয়। ধরুন আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল দিচ্ছি। ইকো মানে নন এসি অ্যাম্বুলেন্স উইথ এসি উইথ অক্সিজেন উইথ লাইফ সাপোর্ট, এগুলো চার ক্রাইটেরিয়া আছে। মানে নন এসি কেউ চাইলে বুক করতে পারে, এসি চাইলেও আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, অক্সিজেন দিয়ে বা অক্সিজেন ছাড়া বা ভেন্টিলেটর দিয়ে। তো এরকম যদি আমি বুক করি ইকো মানে নন এসি যদি বুক করতে চাই 198 রুপিসে আমি বুক করতে পারি, ঠিক আছে। তো এসি একটু বেশি ফেয়ার আছে, উইথ অক্সিজেন উইথ ভেন্টিলেটর বেশি ফেয়ার আছে, ঠিক আছে। এই ফেয়ারটা কিন্তু যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নোটিফাই করেছে সেটাই হিসেবে, হ্যাঁ সেটাই আমরা ফিক্স করেছি, সেভাবেই নিয়ে যাওয়া হবে। যা হয় জেনারেলি একদম শেষ মুহূর্তে মানে ডু অর ডাই সিচুয়েশন, তো লাইফ অর ডেথ সিচুয়েশন, তো আগে জেনারেলি নেগোশিয়েট করতে পারে না, নিয়ে গিয়ে ওরা বলে যে আমরা এত দূর নিয়ে এসেছি 5000 টাকা দিতে হয়, 10000 এরকম হবে। ফেয়ার ফিক্স আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ফিক্স করা হয়েছে, এটা দেখে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে ওকে নিয়ে যেতেই হবে, মানে কিলোমিটার হিসাবে আপনারা পে করা। হ্যাঁ, আপনারা সবাই জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে লাস্ট ইয়ার 2024 আগস্ট মাস থেকে আমরা यात्री साथी অ্যাপ, যেটা দিয়ে সাধারণ মানুষ ক্যাব বুক করতে পারে, অটো বুক করতে পারে, বাইক বুক করতে পারে ট্রান্সপোর্টেশনের জন্য, ওটা আমরা এখানে স্টার্ট করেছিলাম। আপনারা সবাই জানেন এই यात्री साथी অ্যাপটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের রাজ্যে বিভিন্ন এরিয়াতে চলছে সাধারণ মানুষকে ট্রান্সপোর্টেশনের জন্য। আমরা লাস্ট এক বছরে আমাদের জেলাতে মোর দেন 2 লাখ রাইড এখানে হয়েছে, যেটা সাধারণ মানুষ এটাকে ইউজ করেছে। এটাতে যেমন কাস্টমারদের মানে সাধারণ মানুষের একটা রিজনেবল ফেয়ারে ওনারা ইউজ করতে পারেন। সিমিলারলি যারা ড্রাইভার আছে তারাও লাভান্বিত হয়েছে, কেন এর মাঝখানে কোনো কমিশনের কোনো এজেন্সি নেই, এটা ডাইরেক্টলি কাস্টমার যে আছে ওটা ড্রাইভার সঙ্গে এই অ্যাপ মাধ্যম দিয়ে কানেক্ট হয় এবং নিজের যেটা রাইড আছে সেটা বুক করে। তো এই অ্যাপটার মাধ্যমে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম আমাদের এডিপিসি এরিয়াতে বা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে যুক্ত করছি, ইন্টিগ্রেট করছি এই यात्री साथी অ্যাপে সাধারণ মানুষের জন্য। এবং এখন সাধারণ মানুষ যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করতে পারে। তো অনেকবার আমরা কমপ্লেন পাই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না বা ইমার্জেন্সিতে অনেক বেশি ভাড়া নিচ্ছে, তো ওই যে প্রবলেমগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করলে ওরা ফেস করবে না, কেন এই অ্যাপের মধ্যে একটা যে গভর্নমেন্টের যে রিজনেবল ফেয়ার আছে সেটা দিয়েই ওরা বুক করতে পারবে। এবং সিমিলারলি একবার বুক হলে ওটাকে কেউ ডিনাই করতে পারবে না, যে ড্রাইভার যদি একবার বুক করে দেয় যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস, তারপরে ড্রাইভার যে আছে রাইডটাকে ডিনাই করতে পারবে না। সিমিলারলি যে ড্রাইভার আছে তার আমরা ভেরিফিকেশন করি
ভেহিকলের ভেরিফিকেশন থাকে, তো সেফটি সাইড দিয়েও আমরা এটাকে দেখি। সিমিলারলি যে প্রাইস ওয়াইজ আছে সেটাতেও সাধারণ মানুষের অনেক লাভ হবে। তো আজকে আমরা আমাদের এই জেলাতে, পশ্চিম বর্ধমান জেলা ডিপিসি এরিয়াতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবার এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের এই যাত্রী সাথী অ্যাপে যুক্ত হতে চলেছে এবং সাধারণ মানুষের জন্য এটা আমরা স্টার্ট করছি। আশা করছি সাধারণ মানুষ আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যেন বেশি এটাকে ইউজ করে। অ্যাম্বুলেন্স সার্ভিস ওনার যে ফেয়ার প্রাইস আছে সেটা আমি বললাম, রিজনেবল প্রাইসও থাকবে এবং সেফটি অ্যান্ড সিকিউরিটিও থাকবে। কতগুলো অ্যাম্বুলেন্স এখন চালু? অ্যারাউন্ড 170 অ্যাম্বুলেন্স আমরা অনবোর্ড করেছি। এর মধ্যে মোটামুটি যতগুলো অ্যাম্বুলেন্স আমাদের এরিয়াতে আছে সবই অনবোর্ড এখন হয়ে গেছে এবং আজ থেকে এটা যে আমাদের অ্যাপ আছে অ্যান্ড্রয়েড ফোন বা iOS ফোন যেটা আছে তার উপরে এই অ্যাপটার মাধ্যমে ওরা বুক করতে পারবে। আর যদি কারো কমপ্লেন থাকে ড্রাইভারদের এগেনস্টে, তাহলে কোথাও কি কমপ্লেন করা যেতে পারে বা কি? ডেফিনেটলি ওটা পুলিশকে জানাতে পারে, কারণ এর মধ্যে একটা প্রভিশন আছে, একবার রাইড বুক হওয়ার পরে কিন্তু ক্যান্সেল করা যাবে না। ওই ড্রাইভারটাকে যে পেশেন্ট আছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। স্যার, বিশেষ করে দেখা যায় এই শিল্পাঞ্চলে রাত্রেবেলায় ভেহিকলসের অভাব হয়ে যায় যাত্রী সাথে থাকলে, তো অ্যাম্বুলেন্সের কি সেরকম রাত্রেবেলায় কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে? দেখুন, এর মধ্যে বেসিক্যালি অনবোর্ডিং থাকে, যারা অনবোর্ড থাকবে, যারা লাইভ থাকবে অ্যাম্বুলেন্সগুলো, সেটা আমরা বুক করতে পারি। এবং এর মধ্যে নাইট টাইমের জন্য অ্যাডিশনাল ফেয়ারও আছে, যেটা গভর্নমেন্ট প্রেসক্রাইব ফেয়ার আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, সেই হিসাবে ওরা অ্যাডিশনাল ফেয়ারও পাবে। যারা ড্রাইভার আছে তারাও লাভান্বিত হয়েছে, কেন এর মাঝখানে কোনো কমিশনের কোনো এজেন্সি নেই। এটা ডাইরেক্টলি কাস্টমার যে আছে ওটা ড্রাইভার সঙ্গে এই অ্যাপ মাধ্যম দিয়ে কানেক্ট হয় এবং নিজের যেটা রাইড আছে সেটা বুক করে। তো এই অ্যাপটার মাধ্যমে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম আমাদের এডিপিসি এরিয়াতে বা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে যুক্ত করছি, ইন্টিগ্রেট করছি এই যাত্রী সাথী অ্যাপে সাধারণ মানুষের জন্য। এবং এখন সাধারণ মানুষ যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করতে পারে। তো অনেকবার আমরা কমপ্লেন পাই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না বা ইমার্জেন্সিতে অনেক বেশি ভাড়া নিচ্ছে। তো ওই যে প্রবলেমগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করলে ওরা ফেস করবে না, কেন এই অ্যাপের মধ্যে একটা যে গভর্নমেন্টের যে রিজনেবল ফেয়ার আছে সেটা দিয়েই ওরা বুক করতে পারবে। এবং সিমিলারলি একবার বুক হলে ওটাকে কেউ ডিনাই করতে পারবে না। যে ড্রাইভার যদি একবার বুক করে দেয়, যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস, তারপরে ড্রাইভার যে আছে রাইডটাকে ডিনাই করতে পারবে না। সিমিলারলি যে ড্রাইভার আছে তার আমরা ভেরিফিকেশন করি, ভেহিকলের ভেরিফিকেশন থাকে, তো সেফটি সাইড দিয়েও আমরা এটাকে দেখি। সিমিলারলি যে প্রাইস ওয়াইজ আছে সেটাতেও সাধারণ মানুষের অনেক লাভ হবে। তো আজকে আমরা আমাদের এই জেলাতে, পশ্চিম বর্ধমান জেলা ডিপিসি এরিয়াতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবার এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের এই যাত্রী সাথী অ্যাপে যুক্ত হতে চলেছে এবং সাধারণ মানুষের জন্য এটা আমরা স্টার্ট করছি। আশা করছি সাধারণ মানুষ আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যেন বেশি এটাকে ইউজ করে। অ্যাম্বুলেন্স সার্ভিস ওনার যে ফেয়ার প্রাইস আছে সেটা আমি বললাম, রিজনেবল প্রাইসও থাকবে এবং সেফটি অ্যান্ড সিকিউরিটিও থাকবে। অ্যারাউন্ড 170 অ্যাম্বুলেন্স আমরা অনবোর্ড করেছি। এর মধ্যে মোটামুটি যতগুলো অ্যাম্বুলেন্স আমাদের এরিয়াতে আছে সবই অনবোর্ড এখন হয়ে গেছে এবং আজ থেকে এটা যে আমাদের অ্যাপ আছে অ্যান্ড্রয়েড ফোন বা iOS ফোন যেটা আছে তার উপরে এই অ্যাপটার মাধ্যমে ওরা বুক করতে পারবে। যদি কারো কমপ্লেন থাকে ড্রাইভারদের এগেইনস্টে, তাহলে কোথাও কি কমপ্লেন করা যেতে পারে? ডেফিনেটলি ওটা পুলিশকে জানাতে পারে, কেন এর মধ্যে একটা প্রভিশন আছে, একবার রাইড বুক হওয়ার পরে কিন্তু ক্যান্সেল করা যাবে না। ওই ড্রাইভারটাকে যে পেশেন্ট আছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। বিশেষ করে দেখা যায় এই শিল্পাঞ্চলে রাত্রেবেলায় ভেহিকলসের অভাব হয়ে যায় যাত্রী সাথে থাকলে, অ্যাম্বুলেন্সের কি সেরকম রাত্রেবেলায় কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে? দেখুন, এর মধ্যে বেসিক্যালি অনবোর্ডিং থাকে, যারা অনবোর্ড থাকবে, যারা লাইভ থাকবে অ্যাম্বুলেন্সগুলো, সেটা আমরা বুক করতে পারি। এবং এর মধ্যে
নাইট টাইমের জন্য অ্যাডিশনাল ফেয়ারও আছে, যেটা গভর্নমেন্ট প্রেসক্রাইব ফেয়ার আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, সেই হিসাবে ওরা অ্যাডিশনাল ফেয়ারও পাবে। থ্যাংক ইউ।